সাহাবা ইকরাম বাগদাদ কেন্দ্রিক ছিলেন, তাদের সাথে পরামর্শ করলেন পরবর্তী খলিফা কে হতে পারেন। তখন তিনার কাছে এবং অন্যান্য সাহাবা ইকরাম যারা বাগদাদ কেন্দ্রিক ছিলেন, তেনাদের কাছে এটাই উত্তম মনে হয়েছিল যে এর পরবর্তীতে ইয়াজিদই আমাদের জন্য ভালো হবে। ইয়াজিদকে ভালো মনে করছে, কিন্তু ইয়াজিদের রিপুটেশন বা পূর্বের যে কার্যকলাপ, এই কার্যকলাপ দেখে কখনোই মনে হয় নাই যে ভবিষ্যতে সে জালেম হবে, এটা কখনো বোঝা যায় নাই। বরং সে খলিফা হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না। সে সাহসী ছিল, ভালো বড় সৈনিক ছিল, এবং যে লিড দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাও তার মধ্যে ছিল। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবা ইকরাম এটা মনে করলেন যে সে হয়তো যোগ্য হবে। সেই জন্য পরামর্শক্রমে পরবর্তীতে তাকে খলিফা নিযুক্ত করা হলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে তখন তিনি 10টা ওসিয়াত ইয়াজিদকে করে গিয়েছিলেন। এই 10টা ওসিয়াতের মাধ্যমে এটা বোঝা যায় যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মন, এটা কিন্তু ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। তিনি সৎ উদ্দেশ্যে নিজের ছেলেকে সেখানে দায়িত্ব প্রাপ্ত করেছিলেন। 10টা উপদেশের মধ্যে কয়েকটা উপদেশ এমন ছিল যে তুমি তোমার যারা অধীনস্থ আছে এবং প্রজা আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, ইনসাফপূর্ণ ব্যবহার তাদের সাথে করবা, কখনো তাদের সাথে জুলুম করবা না। যে সমস্ত বয়স্ক মানুষ এবং আলেম উলামা আছে তাদের সাথে পরামর্শ করে কাজ করবা, কখনো তাদের খিলাফ করবা না, তাদের বিরুদ্ধে কখনো চাপ প্রয়োগ করবা না। যারা তোমার সমালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবা না, বরং এই সমালোচনাগুলো মেনে তুমি নিজেকে সংশোধন করবা। তাহলে এই যে যে উপদেশগুলো, এই উপদেশগুলো কি ভালো না? অবশ্যই ভালো। এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিম উম্মার যেন কল্যাণ হয় সেদিকে লক্ষ্য করেই নিজের ছেলেকে যোগ্য মনে করে সেখানে বসিয়েছিলেন। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একজন কাতিবে ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন। যে সমস্ত সাহাবা ইকরাম ওহী লিখতেন তার মধ্যে অন্যতম ছিলেন। তাহলে এমন একজন নির্ভরযোগ্য সাহাবী, এমন একজন সত্যবাদী সাহাবী, সেই সাহাবীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা আমাদের জন্য সমীচীন